বলে, বলো জয় বাংলা কেন বলে জানা আছে? আচ্ছা, সেটা হচ্ছে যখন দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ হওয়ার সময় দেখেছি যে ওই বাংলা থেকে দলে দলে মানুষ আমাদের এখানে প্রবেশ করতে। এবার সেই সময় তুমি ভাবো, সেই মানুষগুলো উদ্বাস্তু, তাদের বাড়িঘর কিছু নেই, তারা কোনো রকমের জীবন বাঁচিয়ে পালিয়ে আসছে, কাউকে কাউকে হয়তো লুকিয়ে থাকতে হচ্ছে জলের মধ্যে। তো সেই সময় শরীর দুর্বল, সবাই দুর্বল, সেই সময় এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল। এবং সেই ওই বাংলা থেকে যে সমস্ত মানুষজন আসতেন তাদের কারো কারো হয়তো বা অনেকজনারই হয়তো হয়তো পুকুরে জলে ডুবে ডুবে ছিল বাঁচার জন্য, কোনো কারণে কনজাংটিভাইটিস হয়ে গেছে। সে যখন এসছে এখানে, এবং এখানে আসার পর কোথায় থাকতে হতো তাদেরকে, তাদের জন্য ওই সরকারি শিবির করা হয়েছিল, যেখানে পালে পালে মানে গবাদি পশুর মতো থাকতে হতো, তাই না? তাহলে সেই সমস্ত জায়গায় যখন আছে, সেখানে তো তোমার মানে কি বলবো, সুস্থভাবে থাকার পরিবেশ নেই, গাদাগাদি করে মানুষজন থাকে। তাহলে সেখানে ওই এই ভাইরাসের সংক্রমণে সবারই হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে ওই বাংলা থেকে যে সমস্ত উদ্বাস্তু যারা এসেছিল, তাদের প্রায় সবারই মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে গেল। আর যেহেতু এই সংক্রমণ ছড়িয়ে গেল, এদের থেকে অন্যজন আর হতে পারে, তখন অন্যান্য লোকজন যারা আছে তারা ওই উদ্বাস্তু যদি দেখতো, তাদের চোখ লাল যদি দেখতো, তাহলে দূর থেকে জয় বাংলা, যাবে না ওইদিকে আর, তাহলে তারও চোখে সংক্রমণ হয়ে যাবে। তো এইখান থেকে ওই কনজাংটিভাইটিস কথাটা জয় বাংলা হিসাবেই ধরো বেশি জনপ্রিয় হয়ে গেছে। বুঝতে পেরেছি? মানে এই জয় বাংলা শব্দের মধ্যেও করুণ ইতিহাস লুকিয়ে আছে, তাই না?